নমস্কার বন্ধুরা, আবাসিক ঘরকন্যায় আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে দই চিকেন করব, সেই রেসিপি নিয়ে এসেছি। কিভাবে করি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখুন, দই চিকেনের জন্য আমি চিকেন নিয়ে নিয়েছি। আমি এখন ম্যারিনেট করব। তার জন্য দিয়ে দেব আমি এই 2 চামচের মতো আদা রসুন পেস্ট, আর দিয়ে দেব আমি কিছুটা পরিমাণ লবণ, আর দিয়ে দেব এতে কিছুটা গোলমরিচের গুঁড়ো। এটাকে আমি ভালো করে এখন মাখিয়ে রেখে দেব। এইটা যেহেতু দই চিকেন, তার এর সঙ্গে যখন ম্যারিনেট করবেন তখন এতে কোনো ভিনিগার বা লেবুর রস দেবেন না, তাহলে দইটা কেটে যাবে। এটা আমি মাখিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। দেখুন, আমি দই চিকেনেতে আমি একটু কাজু বাটা দেব, সেই জন্য আমি কাজু একটু নিয়ে নিয়েছি। এটাকে এখন ভালো করে পেস্ট করে নেব। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। মাংসটাকে আমি ভেজে নেব। মাংসগুলোকে একে একে আমি এভাবে ভেজে নেব। সমস্ত মাংসকে আমি এইভাবে ভেজে নেব। দেখুন, লাল লাল করে ভাজা হয়ে গেছে। মাংসগুলোকে সব তুলে নেব। সমস্ত মাংসকে এইভাবে আমি ভেজে তুলে নেব। দেখুন, চিকেন সব ভাজা হয়ে গেছে। এখন আমি ফোড়নে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। ফোড়ন আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। দেখুন, আমি এখন এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আমি তার জন্য দিয়ে দেবো 1 চামচ মতো লবণ। পেঁয়াজ আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব আমি আদা রসুন পেস্ট 2 চামচের মতো। আর দিয়ে দেব আমি পরিমাণ মতো লঙ্কা কুচি। পেঁয়াজ রসুন এগুলো ভাজা হয়ে গেছে মোটামুটি। আমি দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। আমি যে পেস্টটা করে রেখেছিলাম যে কাজুর, সেই পেস্টটা এখন আমি দিয়ে দেবো। কাজুর পেস্টটা যখন দেবেন তখন আঁচটা একটু কমিয়েই দেবেন, কেন কাজুটা নিচে লেগে যায়। আমি যেমন সাদা তেলে করি না, এটা আমি সরষের তেলে করছি, আপনারা সাদা তেলেও করতে পারেন। দেখুন, তেল ছেড়ে গেছে মশলা থেকে। এখন আমি চিকেনগুলো সব দিয়ে দেব। দেখুন, চিকেন কষানো হয়ে গেছে। এখন এই অবস্থায় আমি দইটা দিয়ে দেব। দইটা যখন দেবেন তখন হালকা আঁচটা রাখবেন। আমি এখন দইটাকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। হালকা আছে আমি কিছুক্ষণ করে কষতে থাকবো। যেহেতু দই দিয়ে আছে, আমি এতে সামান্য চিনিও দিয়ে দেবো, তাহলে যে টকটা সেটা ব্যালেন্স হয়ে যাবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন, চিকেন আমার পুরো কষানো হয়ে গেছে, সব তেল বেরিয়ে গেছে। এখন আমি গরম জল দিয়ে দেব। পরিমাণ মতো গরম জল দিয়ে দেবো। ভালো করে জলটাকে আমি 10 মিনিটের মতো ফুটতে দেব। চাপা দিয়ে রেখে দেব। দেখুন বন্ধুরা, পুরো তৈরি হয়ে গেছে আমার দই চিকেন। এখন আমি এতে কিছুটা গরম মশলা আর সামান্য কসুরি মেথি দিয়ে আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার দই চিকেন একদম রেডি। দেখলেন কিভাবে করলাম, খুবই সহজে করা যায়। আপনারা একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারেন। দুর্দান্ত লাগে খেতে। আপনারা এর সঙ্গে পোলাও, ফ্রায়েড রাইস, ভাত, রুটি, সবার সঙ্গেই, পরোটা সবার সঙ্গেই যায়।
একবার হলেও আপনারা ট্রাই করবেন। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক করবেন, কমেন্ট করে একটু জানাবেন। আর আপনাদের কমেন্টের আশায় থাকি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন। ততক্ষণের জন্য টাটা।